আচ্ছা তোমরাই বলো তো এইভাবে কি কাজ করা যায়? বারবার কাশছে আর আমাকে অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, অন্য কোনো মেকআপ আর্টিস্ট হলে এইভাবেই বিরক্তি বোধ হতো। অনেকটাই কাপ সিরাপ খেয়েছিল আর মুখে আদাও নিয়ে বসেছিল, কিন্তু কোনোভাবেই সেদিনকে তার গলা ব্যথাটা কমছিল না। কিন্তু কিছু তো করার নেই, তাই এইভাবেই আমাকে সেদিন মেকআপটা কমপ্লিট করতে হয়েছিল। তো সেদিন আমি চলে গেছিলাম বেলেরহাট, আর এইটা ছিল আমার শীতকালের একটা ব্রাইডাল মেকআপের গল্প। আমাদের বাড়ির থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কাটোয়ার লাইনে ছিল এই বেলেরহাট, আর ছিল একদম মনোরম গ্রামীণ পরিবেশ। এরকম পরিবেশে কাজ করতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। স্টেশন থেকে বাড়িটা খুবই কাছে ছিল, প্রায় 5-7 মিনিট দূরে, আর গিয়েই দেখি ডেকোরেশন চলছে। আর ঠিক সময় মতন দুপুর 2:30-এর সময় পৌঁছে গেছি, আর গিয়ে দেখি ব্রাইডের ভাত কাপড় হয়ে গেছে। তখন সে ঘি ভাতের পর্বটা করছিল। এইটুকুনি তো সময় দেওয়াই যায় ব্রাইডকে, তাই আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এবং সেদিনকের লাঞ্চটা তাদের বাড়ি করে ফেলেছিলাম। এবার শুনে নি ব্রাইডের রিকোয়ারমেন্ট কি কি ছিল। তুমি আজকে কেমন লুক চাইছো? দিদি তোমার পছন্দ, তোমার যেটা ভালো হবে সেটাই করে দিই। তো তোমরা তো শুনেই নিলে ওর একদমই কোনো রিকোয়ারমেন্ট নেই, ও যেরকম আমি চাই সেরকমই করে দিতে বলেছিল। তা তার স্কিন টোন বজায় রেখে এবং হেয়ারস্টাইলটা সে ওপেনের মধ্যেই চেয়েছিল, সেটা করেই আমি সেদিনকের মেকআপ লুকটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর শীতকালে তো তোমরা জানোই যে একটু বেসটা ডুই বেস হলেই বেশি ভালো লাগে, তাই সেই বুঝেই বেসটা কমপ্লিট করছিল। আর ওর ফিচার্সের মধ্যে ওর আইসটা ছিল খুবই অ্যাট্রাকটিভ, তাই সেই বুঝেই আই মেকআপটাও করেছিলাম। আর এই বুকিংটা এসেছিল শ্রেয়সীরই বান্ধবীর থেকে। হ্যাঁ, সে আমাকে ফেসবুক থেকে দেখেই চুজ করে নিয়েছিল আর বলেছিল দিদি তুমিই সাজিও। তো তোমাদের সাথে গল্প করতে করতে মেকআপটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে। এবার অফ ক্যামেরায় আমি হেয়ারটা করে নিয়েছিলাম। সেদিন আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাইনি, একাই করেছি। এবার তোমরাই দেখে বলো যে ওকে কেমন লাগছে দেখতে। আমার তো পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল দেখতে। তোমরাও তোমাদের স্পেশাল দিনে এরকমই একটা লুক চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো 6290506904 নাম্বারে। আর শাড়ির কালারটা দেখো কি সুন্দর বটল গ্রিন কালার, আমার তো জাস্ট চোখে লেগে গেছিল শাড়িটা। তোমার কেমন লাগলো? আমার দিদির কাছে সেজে ভালো লাগলো, আর দিদির সাজানো নিয়ে আর কোনো কথাই হয়। গলা পুরো ভেঙে গেছে, তাই খুব আস্তে আস্তে কথা